দাদাকে বলেছিলাম বাজার থেকে প্যান ফ্রাই মোমো আনতে, কিন্তু দেখো যে দোকানে প্যান ফ্রাই মোমো পাওয়া যায় সেই দোকানটা আজকে বন্ধ। তাই দেখো আমার দাদা স্টিম মোমো নিয়ে চলে এসেছে। আমাদের এখানে এক প্লেট স্টিম মোমোর দাম কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা, থাকে 6 পিস করে। তোমাদের ওখানে এক প্লেট মোমোর দাম কত আমাকে কিন্তু অবশ্যই জানিও। এবার দেখো স্টিম মোমো এনেছে তো কি হয়েছে, আমি তো প্যান ফ্রাই মোমো বানাতে পারি, তাই বাড়িতেই একটু প্যান ফ্রাই মোমো বানিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা কে কে মোমো খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে মোমোগুলোকে আগে ফ্রাই করে নেব। তোমরা ফ্রাই ছাড়াও করতে পারো, কিন্তু আমার একটু ফ্রাই করলে বেশি ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে। বৈশাখী দাস বলে একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার মতো আমারও মোমো খুব ভালো লাগে, আমার নামটা নিও, নদিয়া থেকে দেখছি। জানো বৈশাখী, আমার বাড়িও নদিয়াতে। মারিয়াম শিকদার বলে একটা বোন বলেছে, দিদি আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নামটা নিও, অনেক ইচ্ছা তোমার সাথে দেখা করার। অবশ্যই ইন্ডিয়াতে চলে আসো, কলকাতায় আসতে হবে বিশেষ করে, তাহলেই আমার সাথে দেখা হবে। এই যে মোমোগুলোকে ফ্রাই করা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার চলো গ্রেভিটা বানানো যাক। কড়াইতে অল্প একটুই তেল ছিল, তার মধ্যেই আমি রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর বাড়িতে ছিল সুইট কর্ন, সেটাও দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে সুইট কর্ন না থাকলে সেটা তোমরা নাও দিতে পারো। এরপর লবণ আর গোলমরিচ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিলাম। এরপর কি এর মধ্যে সসগুলো দিতে হবে। দেখো মোমোর সাথে যেই নর্মাল ঝাল সসটা দিয়েছিল সেটা প্রথমে দিলাম, তারপরে দিলাম কিষান সস, এরপর দিলাম পিজা পাস্তা সস, আর দিলাম অল্প একটু মায়ো, আর দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। আমার আবার ঝাল ঝাল প্যান ফ্রাই মোমো খেতে খুবই ভালো লাগে। এই তো আমাদের সস বানানো রেডি। এবার শুধু এগুলো সবার সাথে মিশিয়ে নেব। তমালিকা ঘোষ বলে একটা দিদি কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও হাবড়া থেকে দেখছি, তুমি আমার নামটা নিও। সাগর ভাইয়া তুমি অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো। তাহলে তো দিদি ভাই তুমি আমার বাড়ির অনেক কাছেই থাকো। হাবড়ার কোথায় তোমার বাড়ি? এই দেখো গ্রেভি বানানো কমপ্লিট, অল্প একটু জল দিয়েছিলাম। এবার সব ভাজা মোমোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর কি মোমোগুলোকে ভালো করে এটার সাথে একটু ফুটিয়ে নেব। এইখানে কিন্তু তোমরা এইভাবেই নামিয়ে নিতে পারো। আমি আবার এই গ্রেভিটাকে একটু থকথকে করার জন্য এর মধ্যে একটু ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা আরো একটু থকথকে হয়ে যায়। সত্যি বলতে এটা এতটাই টেস্টি হয়েছিল খেতে, তোমরা অবশ্যই আজকে বাজার থেকে স্টিম মোমো কিনে এনে বাড়িতে প্যান ফ্রাই করে নাও, দেখবে দারুণ লাগবে খেতে। পিয়া বর্মন বলে একজন বলেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও অনেক দেখি, তোমার ভিডিও থেকে তোমাকে বেশি ভালো লাগে আমার। আমার নাম প্রিয়া, শিলিগুড়ি থেকে দেখছি, প্লিজ আমার নামটা নিও। হ্যালো প্রিয়া, তুমি তো খুব সুন্দর জায়গায় থাকো। সত্যি বলতে এখন এই রেসিপিটা দেখে আমারও না জিভে জল চলে আসছে। আমার মনে হচ্ছে আজকে আবার আমাকে এটা বানিয়ে খেতে হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা রান্নাতে। টাটা।